নিয়ে নিচ্ছি, আপনি যদি ক্লাসটা মিস করে থাকেন আমাদের পেজ থেকে একটু দেখে নেবেন। ঠিক আছে, দেখুন আমরা এইখানে ফার্স্ট যে বিষয় জানবো সেটা হচ্ছে যে আসলে সূচক লগারিদম আসলে বিষয়টা কি, বা লগ বলতে আসলে কি বুঝি। আমি এইখানে জাস্ট একটা কথা লিখে রাখছি, এটা আপনার বোঝার দরকার নাই, আপনি জাস্ট একবার পড়েন, তারপরে আমি ডিটেলস আলোচনা করার পরে এরপরে আমরা এই লাইনটা দেখব, তখন আমরা ক্লিয়ার হব। তারপর আমরা একবার একটু দেখি পড়ি। লগারিদম হলো এমন একটি গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে বোঝা যায় কোনো ভিত্তিমূলকে কত ঘাত পাওয়ার দিলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়। এটা আমাদের বোঝার দরকার নাই, কিন্তু আপনি জাস্ট দেখে রাখেন, আমরা এটা পরে যখন বিশ্লেষণ করার পরে এসে পড়বো তখন এটা সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি যে লগ আসলে মানে কি। লগ একটা অপারেটর, লগ একটি অপারেটর। অপারেটর কি? অপারেটর, ঠিক আছে। লগ একটি অপারেটর, যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না, এগুলো যেমন একটা অপারেটর, লগও একটি অপারেটর। আমরা এতটুকু মাথায় রাখি, তারপরে আমরা বাকি আলোচনা আসি। আসলে লগের কি থাকে, লগ দেখতে কেমন হয় বা বেস তার স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা একটু দেখি। যে দেখুন একটা লগ তার এইখানে একটা কি থাকে, পজিশনে একটা ভ্যালু থাকে, আবার এখানে একটা মান থাকে, এখানে একটা মান থাকে, আবার এইখানে একটা মান থাকে, তাই না। এই লগের স্ট্রাকচারে মোটামুটি 3টা পজিশন থাকে। নিচে থাকে পা বরাবর একটা মান থাকে, বুক বরাবর একটা থাকে, এবং মাথা বরাবর। তাহলে পা বরাবর যেটা থাকে সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বেজ বলি, তাই না। আর এটাকে কি বলে? আর্গুমেন্ট। এটাকে কি বলে? পাওয়ার। ঠিক আছে, তাহলে একটা লগ স্ট্রাকচার হতে হলে এই 3টা পজিশন থাকে। যেটাকে পা বরাবর যেটা থাকে সেটাকে আমরা বেজ বলি, যেটা এইখানে যে মানটা থাকে সেটা একটা সংখ্যা হতে পারে। আর্গুমেন্ট মানে হচ্ছে একটা সংখ্যা বা সত্য সংখ্যা বলে। পাওয়ার মানে আমরা তো জেনে আসছি সূচক, পাওয়ার মানে হচ্ছে সূচক। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি একটা লগের স্ট্রাকচার হিসেবে এটাই থাকে। এখন আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে, আপনারা এই কোশ্চেন অনেকে আছেন এই কোশ্চেন আনসার দিতে থাকেন, আমরা পরবর্তী বিশ্লেষণগুলো করতে থাকি। যেমন লগ 2 বেজে যদি 2 থাকে এবং আর্গুমেন্ট হিসেবে 8 থাকে, তাহলে আনসার কি হবে? এটা আনসার করেন আপনারা, যারা এটা পারেন সেটা আনসার করতে থাকেন। বইয়ের ঘ্রাণ অনেকগুলো মেনশন করছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা লগের কিছু বেসিক বিষয়গুলো দেখি। যেমন লগের যদি বেজ আর আর্গুমেন্ট কখনো সমান হয় তাহলে আমরা কি জানি? যে মানটা 1 হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। কোনো লগের বেজের ভ্যালু এবং এই যে আর্গুমেন্ট হিসাবে যদি কোনো ভ্যালু সমান হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই লগের বেজ 1 এখানে কখনোই 1 হতে পারবে না, এটা 0। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আমরা সবাই খেয়াল করব, কারণ আমাদের ম্যাথ সলভ করার জন্য এই বিষয়গুলো কিন্তু আসবে। যে লগের বেজে যে কোনো ভ্যালু হতে পারে, এইখানে যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু এখানে কি হবে না? 1 হতে পারবে না। বেজ নট ইকুয়াল 1 হতে পারবে না, আবার 0ও হতে পারবে না, অর্থাৎ 0 থেকে বড় হবে। বেজের মান 0 থেকে বড় হবে, 0 থেকে বড় হবে। কেন 0 থেকে বড় হবে? 0 থেকে বড় কিন্তু 1 হতে পারবে না। তার মানে কি? যে সবসময় 2 থেকে শুরু হবে, বেজের মানটা 2 থেকে শুরু হবে এবং কখনোই নেগেটিভ হতে পারবে না। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো, যে বেজের মান কখনোই নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ হতে পারবে না। এই কোশ্চেন আনসার আপনারা যারা আছেন সেটা দিতে থাকেন। যে বেস 2 আছে
এখানে আর্গুমেন্ট 8 আছে, এটার আনসার কি হবে আপনারা দিতে থাকেন, আমি আলোচনা করতে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন খুব বেশি বিষয় আমাদের জানার প্রয়োজন না, আমাদের ম্যাথ সলভ করতে করতে আমরা অনেক বিষয় আমরা জেনে যাব। যদি লগের যদি গুণ হয়, যেমন এ বি এরকম যদি গুণ হয়, তাহলে আমরা লগের ক্ষেত্রে কি লিখতে পারি? সূচকের মতোই লগ এ প্লাস লগ বি। অর্থাৎ যদি আমাদের আমাদের আর্গুমেন্ট গুণ অবস্থায় থাকে, অর্থাৎ যে ভ্যালুটা, যে মানটা, সেটা যদি গুণ অবস্থায় থাকে লগের, এটা আমরা যোগ আকারে লিখতে পারি। আবার যদি ভাগ অবস্থায় থাকে, লগ এ ভাগ বি এই আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি লগ এ মাইনাস হচ্ছে লগ বি। এই বিষয়গুলো আমরা একটু জানি যে লগের দুইটা আর্গুমেন্ট যদি আমাদের ভাগ অবস্থায় থাকে, তাহলে আমরা এটাকে বিয়োগ আকারে, যে লগ প্রথম পাওয়ার মাইনাস হচ্ছে, সরি প্রথম ভ্যালু মাইনাস হচ্ছে দ্বিতীয় ভ্যালু, এভাবেই কিন্তু আমরা বিয়োগ আকারে লিখতে পারি। এই বিষয়গুলো আমাদের ম্যাথ সলভ করার জন্য আসবে। দ্বিতীয় যে বিষয়, সব থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু বিশেষভাবে মনে রাখবো, সেটা হচ্ছে যেমন লগ বেস এ, এখানে হচ্ছে যদি আর্গুমেন্ট থাকে ইকুয়াল এক্স, খেয়াল করব আমরা একটু, এটাকে আমরা আসলে কি লিখতে পারি? যদি বেস, কোন একটি বেস থাকে এবং আর্গুমেন্ট থাকে, সমান সমান একটা মান আমাদের দেওয়া থাকে বা মান বের করতে হয়, কোন একটা মান যদি এখান থেকে আমাদের বের করতে হয়, তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারি? জাস্ট আমাদের এই যে সাইডটা চেঞ্জ হবে, আর্গুমেন্ট এক্স যাবে ওয়াই এর জায়গায় আর ওয়াই যাবে এক্স এর জায়গায়, যেটাকে আমরা এই যে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়াই। ঠিক আছে? এটা আমরা মনে রাখার একটা টেকনিক দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে আমরা মনে রাখবো। তো আমরা জাস্ট সূত্র আকারে আমরা দেখে রাখি যে লগ বেজ যদি থাকে এবং আমাদের এখানে আর্গুমেন্ট থাকে, সমান সমান একটা মান থাকে, এভাবে এই স্ট্রাকচারে যদি থাকে, তাহলে আমাদের কি করতে হবে? ডান পাশে যেটা আছে এটা বেজের উপরে বসবে, এখানে যে বেসটা থাকবে অর্থাৎ এ একটা বেস, বেজের উপরে চলে যাবে এবং ওয়াইটা ডান সাইডে, অর্থাৎ এটা জাস্ট সাইডটা চেঞ্জ হবে। আপনাদের কাছে আমার কোশ্চেন ছিল যে এই প্রশ্নের আনসারটা কি হবে, সেটা হ্যাঁ, অনেকে সিফাত ইসলাম 3 আনসার করছেন, তাই না? এখন দেখুন আমরা একটা এই বিষয়টা একটু বুঝি। এই বিষয়টা আমরা এভাবেই বোঝার চেষ্টা করি, আসলে বেজ আসলে কি হয়, বেজ দিয়ে আমরা কি বুঝি। ধরুন একটা শহরে জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ হারে বাড়ে, এই বেজ মানেই হচ্ছে আপনি ধরে নেবেন যে কোনো কিছু দ্বিগুণ পরিমাণে বাড়ে। ঠিক আছে? তো কোনো একটা শহরের জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ পরিমাণে বাড়ে, তাহলে 8 গুণ হতে কত বছর সময় লাগবে বলেন তো? কোন একটি শহরের জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ পরিমাণে বাড়ে, ঠিক আছে, দ্বিগুণ পরিমাণে প্রতি বছর বাড়ে, তাহলে 8 গুণ হতে কত বছর সময় লাগবে? তা আমরা দেখি কি যে এই ব্লগের আসলে মানেই কিন্তু আমাদের এটা, তাই না? এই মানেটা হচ্ছে এটা যে আমরা এভাবেই চিন্তা করি যে কোনো শহরের জনসংখ্যা প্রতি বছরে দ্বিগুণ পরিমাণে বাড়ে, তাহলে 8 গুণ হতে কত বছর সময় লাগবে? তাহলে প্রথম বছরে দ্বিগুণ হলো, দ্বিতীয় বছরে আরো দ্বিগুণ হলো, তৃতীয় বছরে যে আরো দ্বিগুণ হলো, তাহলে 8 গুণ হলো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ তাহলে 8 গুণ হতে কত বছর সময় লাগছে? 3 বছর সময় লাগছে, তাই না? 3 বছর সময় লাগছে, আমরা একটু এভাবে বুঝি, তারপরে আমরা ম্যাথ যখন সলভ করব তখন সেইভাবে। তাহলে 3 গুণ কিন্তু আমাদের 3 গুণ পরিমাণে 3 বছর সময় লাগছে। এখন এই সংজ্ঞাটা দেখেন এখানে কি ছিল, যে লগারিদম হলো এমন একটি গাণিতিক সংখ্যা যার মাধ্যমে বোঝা যায় যে কোন একটি বেজের, এই বেজের অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা দিয়েই কিন্তু আমরা এই সংজ্ঞাটা আমরা মনে রাখার চেষ্টা করব যে 2 টু দি পাওয়ার 3। এখন আমাদের সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী যে লগের কখনো আমাদের বেজ এবং আর্গুমেন্ট যদি আমাদের সমান হয় তখন আমাদের কি হবে? 1 হবে। তাহলে এই পার্টটা আমাদের কত কি হচ্ছে? 1 হচ্ছে, তাই না? এই পার্টটা আমাদের 1 হচ্ছে, এটা সমান সমান 1। তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে আমাদের 3 হচ্ছে আনসার আসে। তাহলে এই কোশ্চেনে এইখানে যে আমাদের ব্যাখ্যাটা আছে
যে লগারিদম এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বোঝা যায় এই যে বেজের, তার মানে এই বেজ আছে আমাদের 2, এখানে তো আমরা বেজের জন্য আমরা 2 এর পাওয়ারটা দিয়ে নিছি, তাহলে 2 এর পাওয়ারের আরেক নাম কি ঘাত। তাহলে এই বেজের ঘাত কত হবে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এই লগের মাধ্যমে, তাই না? এই কথাটাই কিন্তু এখানে বলে দিচ্ছে যে আমরা এই বেজ, তাহলে এইখানে যে ঘাতটা আছে এখানেও তো আমরা বেজ নিচ্ছি, 2 নিচ্ছি, এখানে বেজে যে মানটা আছে এই মানটাই আমরা নিচ্ছি, তাই না? তাহলে 2 এর পাওয়ার অর্থাৎ বেজের মান কত হবে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এই লগের মাধ্যমে। এই কথাটাই আমাদের এখানে জাস্ট যে বেজকে কত ঘাত দিলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়, তাহলে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পেলাম, কত পেলাম? 3। কত ঘাত দিয়ে? 3 ঘাত দিয়ে। কাকে? এই বেজকে। ক্লিয়ার কি আমরা সবাই? আমরা যদি এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয় একটু কমেন্টে জানাই স্যার ক্লিয়ার, একটু কমেন্টে জানাই সবাই যে ক্লিয়ার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কোনো জায়গায় কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা একটু কমেন্টে দ্রুত জানান, তাহলেই কিন্তু আমরা ম্যাথ সলভ করব। আমাদের মোটামুটি বেসিক যা আলোচনা এখানে আছে এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করব, আমাদের আর বোঝাবুঝির খুব বেশি নাই। এইখানে আমরা সবকিছু মোটামুটি যেগুলো রাখছি এগুলো দিয়ে আমরা সামনে ম্যাথ সলভ করবো। আপনারা যারা পিডিএফ নিতে চান একটু কমেন্টে পিডিএফ লিখেও কমেন্ট করবেন, আমরা কিন্তু পিডিএফ আকারে আপনাদের গ্রুপগুলোতে আমরা এটা দিয়ে দেবো, এইভাবে থাকবে, ঠিক আছে? তাহলে আপনারা একটু দ্রুত কমেন্টে জানান যে স্যার ক্লিয়ার, এইখানে কারো কোনো সমস্যা নাই। এইখানে কারো কোনো সমস্যা থাকলে একটু দ্রুত কমেন্টে জানালে কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে যাব, আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে? ক্লিয়ার। উম্মে তোহফা এখানে যে বিষয়গুলো আলোচনা করছি কঠিন লাগছে কিনা? যদি কঠিন না লাগে তাহলে আমরা পরবর্তী ম্যাথ সলভ করি। আচ্ছা, তাহলে ফার্স্ট যে টাইপের ম্যাথ আমরা সলভ করবো এই যে বেসিক নিয়ে যে আমরা আলোচনা করছি সেই বেসিকের উপরে আমাদের দু একটা ম্যাথ আমরা সলভ করি, ঠিক আছে? তাহলে 1 নম্বর কোশ্চেন আনসার কি হবে সবাই আনসার করবেন। হ্যাঁ ক্লিয়ার, মাহমুদা খাতুন ক্লিয়ার। অনেকে আছেন হয়তো বা ক্লিয়ার ফার্স্ট দেখছেন এজন্য হয়তো ক্লিয়ার হতে পারেন নাই, বা আছেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ক্লিয়ার, কারণ আমি খুব সহজ করে বিষয়গুলো দেখালাম। যে দেখুন লগের এখানে আমাদের বেজ, এটা নিচের এটাকে আমাদের কি বলবে? বেজ, তাই না? এটাকে বেজ বলবে, এটাকে আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট মানে হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে? একটা সংখ্যা, আর্গুমেন্ট এটাকে কি বলবে? আর্গুমেন্ট মানে সংখ্যা। তাহলে কোন শর্তে 1 হবে? আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে একটা বেজ এখানে 1 হলে এটা 0 হয়। এখানে যদি আমরা 1 দেই বা এখানে যদি কোনো বেজ থাকে, কোনো বেজ থাকে, কোনো একটা বেজে কোনো একটা মান যদি থাকে এবং এই আর্গুমেন্ট হিসাবে যদি 1 বসে তাহলে এটা 0 হয়। তাহলে তো আমাদের এই 1 কখন হবে? যদি এই আর্গুমেন্টের মান 1 না হয়। এই 1 হতে পারবে না, আবার 0 হতে পারবে না। এই বেজ কখনো 0 হতে পারবে না, এটা 0 হতে পারবে না। যদি এমন হয় যে বেজের 0 হলো তাহলে এটা আমাদের 0। তাহলে আমাদের শর্ত কি হচ্ছে যে বেজের মান নট ইকুয়াল 1 হতে পারবে না, আবার নেগেটিভও হতে পারবে না, 0 থেকে বড় হবে, তার মানে 2 থেকে শুরু হবে। এটা আমরা সবসময় মনে রাখবো, এই শর্ত 2টা এটা আমরা একটু মনে রাখবো যে আমাদের এই বেজের মান বা আর্গুমেন্ট হিসেবে বা বেজের মান হিসেবে কখনো নেগেটিভ হতে পারবে না, নেগেটিভ হবে না। আবার যেহেতু নেগেটিভ হবে না তাহলে আমাদের 0 থেকে সবসময় বড় হবে, কিন্তু 0 থেকে বড় তো কত হতে পারে? 0 তো হবেই না। তাহলে 0 থেকে 1 থেকে ছোট, তা আমাদের সেই শর্তটা এখানে দিয়ে দিতে হয়েছে যে অনটা হবে না। 1 2 3 4 এই অনটা বাদ, তাহলে এখান থেকে শুরু। তাহলে সেই শর্তটা আমরা এইভাবেই লিখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, অসংখ্য ভাই বোন কিন্তু আমাদের আনসার করে দিচ্ছে। মাহমুদা খাতুন পিডিএফ আপনার প্রয়োজন, ঠিক আছে, আমরা এটা পিডিএফ দিয়ে দেব। তাহলে এটার আনসার কি হবে? গ। হ্যাঁ, সি আনসার করছেন মাহমুদা খাতুন, সজীব মিয়া, বইয়ের ঘ্রাণ, শাহনাজ রহমতুল্লাহ সবাই আনসার করতে পারছেন। তাহলে 2 নম্বর কোশ্চেন আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানান দ্রুত। সবাই একটু শেয়ার করে দেন তো, সবাই একটু শেয়ার করে দিয়ে ডান লিখে দেন, শেয়ার করে ডান লিখে দেন, কারণ এই ক্লাসটা অনেক শিক্ষার্থী কিন্তু তাদের রিকোয়ারমেন্ট ছিল, তো তাদের কাছে যেন আজকের এই ক্লাসটি পৌঁছায়। শেয়ার করে ডান লিখে দেন একটু সবাই।
এইচডি লিখে দেন। আজকে যে ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে এত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমরা একটু আগেই কিন্তু এখানে দেখে আসছি। আমরা একটু মনে রাখার টেকনিক দেখব যে লগ এখানে বেজে আমরা এ দিয়ে যদি প্রকাশ করি, এখানে আমরা আর্গুমেন্ট হিসেবে ওয়াই সমান সমান এক্স। তো এই সমীকরণটাকে আমরা সিম্পলিফাই করার জন্য কিভাবে লিখতে পারি? তাহলে বেজে যে থাকবে, আমরা একটু দেখি যে বেজে যে থাকবে তাকে আমরা আগে লিখব। এটাকে জাস্ট আমাদের সাইড চেঞ্জ হলো, সমান সমান ওয়াই। ঠিক আছে, এক্স যাবে ওয়াই এর জায়গায়, ওয়াই আসবে এক্স এর জায়গায়, এভাবে আমরা মনে রাখবো। তাহলে এই সমীকরণটা কোথায় আছে আমরা সেটা একটু দেখি। লগ বেজ এ ওয়াই ইকুয়াল সমান সমান এক্স টু দি পাওয়ার ওয়াই বেজ এ। তাহলে খ আমাদের আনসার। ঠিক আছে, অনেকে আনসার এমএসটি কুলসুম এ আনসার করছেন, এমএসটি কুলসুম পরে আবার বি দিচ্ছেন উন্নত খ। এটা কি ক্লিয়ার কি সবাই? এটা কি আপনাদের অসুবিধা হয়? ভুলে যান কি? যদি ভুলে যান আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি। এখানে দেখুন পা, নিচে থাকে কি পা, আর এটা হচ্ছে বুক, তাই না? নিচে থাকে বেজটাকে আমরা পা বলছি, এটাকে আমরা বুক বলছি, সমান সমান একটা নাম দিয়ে দেই, ধরেন বল্টু। এই এক্সটাকে বললাম আমরা বল্টু। তাহলে বুক সমান সমান পায়ের উপর বল্টু। এই বিষয়টা আপনারা দেখেন তো, বুঝতে পারছেন কি? আমি এই যে সমীকরণটা এখানে লিখছি, এটা মোটামুটি মনে রাখার একটা টেকনিক। তাতে আপনাদের বুঝতে পারছেন কি সেটা একটু কমেন্টে জানান। এটা দেখুন, যদি আমাদের সমীকরণে এমন থাকে লগ এখানে পা আছে, এখানে বুক আছে, তাহলে আমরা এখানে পাটাকে আমরা এই এটাকে আমরা পা বললাম। ঠিক আছে, এটাকে আমরা পা বললাম, ওয়াইটাকে আমরা বুক বললাম, এক্সটাকে আমরা বল্টু বললাম। তাহলে এই সমীকরণটা কখনো এই সমীকরণ আকারে আসে, আপনি যদি এভাবে মনে রাখেন বুক সমান সমান পায়ের উপর বল্টু, অর্থাৎ মাথায়। তাহলে বুক সমান সমান, বুকটা কি আছে? এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই আছে, পা আছে কি এ, তাহলে এ, বল্টু মানে কি আমাদের এক্স। এটা একই জিনিস, অর্থাৎ ওয়াই সমান সমান এ টু দি পাওয়ার এক্স, আবার ওয়াই সমান সমান এ টু দি, একই কথা। আপনি এভাবেও মনে রাখতে পারেন, আবার এভাবেও মনে রাখতে পারেন, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারেন, কারণ এই সূত্র দিয়েই কিন্তু অঙ্ক আসে, গণিত আসে। বুক সমান পায়ের উপর বল্টু, রাইট? বুক ইকুয়াল পায়ের উপর বল্টু, এটা দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, এই সমীকরণে অনেকে ভুলে যান যে কোনটা বেস কোনটা হয়, এজন্য আমি এটা দিয়ে দিলাম। তাহলে এই প্রশ্নের আনসার এই পিডিএফ আপনাদেরকে আমি দিয়ে দেব, আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেবো। আমাদের গ্রুপগুলোতে যারা অ্যাড আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখনো যারা অ্যাড হতে পারেন নাই, এটা ক্লিয়ার কি এখন সবাই? এটা যদি টু ডান একটু লিখে দেন তো, টু ডান, সবাই একটু টু ডান লিখে দেন, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, পায়ের উপর বলটা, হ্যাঁ হ্যাঁ, আসলে আপনাকে তো মনে রাখতে হবে, তাই না? মনে রাখতে হবে। তাহলে টু ডান, সবাই একটু কমেন্টে লিখে দেন টু ডান। আমরা দ্বিতীয় নাম্বার টাইপের অঙ্কগুলা দেখবো, যে লগের যোগ বিয়োগ গুলা আছে সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, ওকে, দ্বিতীয় টাইপের ম্যাথগুলা এখানে দেখুন। এই ম্যাথগুলা এখন সহজ। আমাদের মেইন অসুবিধা হয় ওই যে পায়ের উপর বল্টু যে টাইপের ম্যাথ আছে, এই টাইপের ম্যাথে, তো আমরা টেকনিক দিয়ে মনে রাখবো। হ্যাঁ, বইয়ের জ্ঞান এগুলো আমি প্রথম শুনলাম। হ্যাঁ, প্রথম শুনলেন। মনে রাখার টেকনিক না, অবশ্যই কার্যকারী টেকনিক, এগুলো দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, বলে যান। আচ্ছা, এখানে দেখুন আমাদের বেস সেম আছে কিনা। কোনো একটি লগের যখন আমরা যোগ বিয়োগ করব, আমরা খেয়াল রাখবো যে আমাদের বেস সেম আছে কিনা, না হলে তো আমাদের হবে না, তাই না? বেস যদি সেম না হয়
তাহলে কিন্তু আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কিন্তু আমরা করতে পারবো না। মনে রাখার মতো টেকনিক নাট বল্টু, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি দেখে আসছি যে লগ আমাদের বেজ আছে কি এটা এটা আছে। তা আমরা জানি কি যে যদি আমাদের যোগ হয় তাহলে এটা আমরা গুণ আকারে লিখতে পারি, তাই না? তাহলে 2 গুণ 4 গুণ 8, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? আমরা কত পাচ্ছি? 4 দুগুণ 8, 28টা 64, তাই না? এই যে 64 আমাদের আনসার। সহজ, ক্লিয়ার কি? আমরা যদি 3 ক্লিয়ার হয় একটু কমেন্টে জানাই যে 3 ডান। খুব সহজ। কিন্তু যদি আমাদের লগের আমরা যোগ বিয়োগ করতে যাই বা করি, আমাদের খেয়াল রাখতে হবে যে লগের বেস গুলা সেম আছে কিনা। যদি বেস সেম হয়, তা যেহেতু আমাদের এখানে যে আর্গুমেন্ট হিসাবে যে ভ্যালুগুলো আছে, এখানে আমাদের যোগ অপারেটর দিয়ে আমাদের একে অপরের সাথে যুক্ত আছে, তাহলে সেটা আমরা গুণ আকারে লিখে দিয়ে আমরা গুণ করলে আমরা মানটা চলে আসবে, ঠিক আছে। যোগ থাকলে গুণ, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেন আনসার কি হবে, আমরা সবাই একটু দ্রুত আনসার করি, এটা আমরা দ্রুত আনসার করব। আশফিকা কাবির আনসার করছেন 64, নীরব মন 3C, জাসিরুল ইসলাম যোগ থাকলে গুণ, সজীব মিয়া 3C, রোকসানা আক্তার 64। অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বলেন 4 নম্বর কোশ্চেন আনসার কি হবে? আপনি তো দাদু ভাই, হ্যাঁ পায়ের উপর বল্টু, ঠিক আছে। তাহলে আমরা দেখুন এখানে আমাদের কি আছে, যোগ বিয়োগ থাকলে আমাদের ফার্স্ট যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বেস গুলা সেম আছে কিনা। এই যে বেস গুলা সেম আছে। এখন আমাদের অপশনে আসলে কেমন আছে, অপশনে লগ নাই, তাহলে তো আমাদের আর লগের আর প্রয়োজন নাই। তাহলে লগটাকে আমরা কিভাবে ভ্যানিশ করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন লগের ভ্যানিশিং একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? যদি আমরা কোনো কারণে লগের বেজ আর আর্গুমেন্ট আমরা সমান করতে পারি, এটার মান আমাদের 1 আসবে। এটা হচ্ছে লগের ভ্যানিশের একমাত্র ঔষধ, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে এখানে আমরা যেহেতু লগের বেজে কি আছে 2, তাহলে নিঃসন্দেহে আমাদের এই আর্গুমেন্টে 2 আনতে হবে। এখন 2 এর ঘাত কত দিলে আমরা একটা সংখ্যা পাবো বলেন? আমরা কিন্তু শুরুতে একটা সংজ্ঞা দেখে আসছি যে লগারিদম আসলে বিষয়টা কি। এই যে বেজের, তাহলে বেজ যা আছে আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে বেজ একই রাখলাম। তাহলে কত ঘাত নিলে একটা আমরা পরিপূর্ণ সংখ্যা পাবো? তাহলে 2 কে আমরা কতবার গুণ করতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 দুগুণ 4, 7 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, তাহলে 3 আর 3 6, তাহলে 6 ঘাত নিলে আমরা 64 পাচ্ছি। প্লাস লগের দ্বিতীয় জায়গায় 2 এর পাওয়ার আমরা কত নিতে পারি? 2 দুগুণ 4, 7 দুগুণ 8, 3টা নিলে আমাদের হয়ে যাচ্ছে। এখন দেখুন এই যে বেজ আর আর্গুমেন্ট যেহেতু আমাদের সমান, এটা সমান সমান যদি 1 হয়, তাহলে আমাদের শুধু এখানে কি থেকে যাচ্ছে? 6 প্লাস 3, তাহলে আমাদের 9 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। 9 আমাদের আনসার, ওকে। ক্লিয়ার কি আপনারা? এই কোশ্চেন আনসার সবাই দিতে পারছেন? হ্যাঁ। 4 এর 7 হয়েছে কিভাবে? জাসিরুল ইসলাম রিয়াদ, আপনার 7 কিভাবে হলো সেটা আপনি ব্যাখ্যা করেন। শাহনাজুর রহমতুল্লাহ 9 আনসার করছেন, মিতালি রয়, সজীব মিয়া আনসার করছেন, রোকসানা আক্তার, নীরব মন, মাহমুদা খাতুন, রিয়ামণি হাইলাইট করছেন, উম্মে তোহফা, মোহাম্মদ সুলাইমান অনেকগুলা লিখছেন, হ্যাঁ সজীব মিয়া, রিয়ামণি, মাশাআল্লাহ, আশফিকা কাবির আনসার করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তাহলে 4 ডান একটু কমেন্টে লিখে দেন যে 4 ডান, ক্লিয়ার। 4 আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এবং এটা কিন্তু আমাদের কাছে পিডিএফ থাকবে। দেখুন এই কোশ্চেন 15তম 12তম শিক্ষক নিবন্ধনে কিন্তু আসছে। এই কোশ্চেন গুলা কিন্তু অসংখ্য পরীক্ষা আসে, খুব সহজ, কিন্তু আমরা না পারার কারণে আমরা ভয় পাই এই অঙ্কগুলা। আপনারা একটু ডান লিখে দেন 5 নম্বর কোশ্চেন আনসার কি হবে। এখানে তো অনেকে ভাবতে পারেন যে বেজই নাই, তার মানে আমাদের ওই বেস সংক্রান্ত ঝামেলার যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমাদের লগ আছে। অপশনে আমাদের কি আছে? লগ আছে। তাহলে লগ ভ্যানিশের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন না, আমরা অন্য বিষয় আমরা দেখব, ঠিক আছে।
তাহলে দেখুন এই লগের সামনে একটা মান আছে, তা আমাদের অপশনে তো কোনো মান নাই সামনে, তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে এই সামনের যে মানটা আছে, সহগটা আছে, এটা আমাদেরকে অন্য কোথাও ট্রান্সফার করার জন্য। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু আমাদের লগ আছে অপশন, আমাদের লগ রাখতে হবে, তাহলে 3, এখন এটা আমরা এই যে লগের পাওয়ার সামনে চলে আসে। আমরা একটা জিনিস সামনে আলোচনা করতে ভুলে গেছি, যে যদি লগ এইভাবে বেস থাকে, বি এর একটা আর্গুমেন্ট থাকে, ধরুন বি, তার একটা পাওয়ার থাকে সি, তো এটাকে এই পাওয়ার সবসময় সামনে চলে আসে, অর্থাৎ মাথা সামনে চলে আসে। এটা পা বুক, এটা পা বুক মাথা মাথা, তাহলে মাথা সবসময় সামনে চলে আসে, ঠিক আছে। লগ বি এ, মাথা সবসময় আমাদের সামনে চলে আসে, বা এই মাথাকে সামনে আসলে ওটাকে আবার মাথায় নিয়ে যেতে পারি। তো এখানে আমাদের এই মাথা সামনে চলে আসছিল, এখানে মাথাটা সামনে দিয়ে দিচ্ছে, তো জাস্ট আমরা মাথাটাকে আবার মাথায় উঠিয়ে দিলাম। তো যেহেতু আমাদের এখানে বিয়োগ আছে, তো আমরা বিয়োগ আকারে আমরা লিখতে পারি। বিয়োগ থাকলে আমাদের কি হয়, ভাগ হয়। তাহলে আপনি এভাবেও দিতে পারেন, এই যে আমরা ভাগ দিয়ে দিলাম, এখানে 9 আছে, তাহলে আমাদের বেস 3 তার স্কোয়ার, এভাবে লিখতে পারি। এই জায়গা আপনারা ক্লিয়ার কি? আমরা এটা লিখলাম, লগ লিখলাম। তো যেহেতু এখানে 3 আছে, তা 3-এর পাওয়ার, এই যে মাথা ছিল 5টা হচ্ছে 3-এর উপরে ছিল, আমরা দিয়ে দিচ্ছি 3-এর উপরে। তো যেহেতু এখানে বিয়োগ আছে, তো এই যে মানটা আমরা এটা ভাগ অবস্থায় লিখছি, বিয়োগ থাকলে ভাগ, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, তো দেখুন এখানে পাওয়ারে পাওয়ারে ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে এখানে বেজ আছে 3, এখানেও বেজ আছে 3, এখানে 2 আছে, তাহলে আমরা 3-এর 5 থেকে 2 বাদ দিলে কত থেকে 3। এখন 3 টু দি পাওয়ার 3 মানে কি, 3 3 9, 3 9 27, তাহলে লগ 27। ক্লিয়ার কি? আমরা এটা আমাদের আনসার, খ খ আমাদের আনসার। ক্লিয়ার কি আমরা সবাই? যদি 5 আমরা ক্লিয়ার থাকি একটু কমেন্টে জানাই যে 5 ডান। আপনারা 5 ক্লিয়ার আছে, এখানে কোনো জায়গায় অসুবিধা আছে কি? এখানে জাস্ট এই দেখুন, একই বেস ভাগ অবস্থা থাকলে পাওয়ারে বিয়োগ হয়, তার মানে আমরা এই যে 5 মাইনাস 2 এটা, তাহলে 3 আসে, এটা মানেই হচ্ছে 5 মাইনাস 2, ঠিক আছে। এই জায়গায় তো আমাদের সমস্যা থাকার কথা না, এই যে নিচে আছে ভাগ অবস্থা আছে, তাহলে 5 মাইনাস 2 হয়। এই যে এই লাইনটা আমি এখানে লিখে নাই। ক্লিয়ার আপনারা সবাই? আশফিকা কবির আনসার করছেন 27, আপনারা যারা সবাই আনসার করতে পারছেন 5 ডান। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা তৃতীয় নাম্বার যে টাইপের অঙ্কগুলো আছে, লগের মান নির্ণয় সংক্রান্ত সমস্যা, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমাদের অঙ্কগুলো আরো সহজ, এগুলো বাংলাদেশ ডাক বিভাগ পোস্টম্যান অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডেরও পরীক্ষায় কিন্তু এগুলা অসংখ্য বার পরীক্ষা আসে। আপনারা একটু রেসপন্স করেন, দ্রুত আনসার করেন, ক্লিয়ার বুঝতেছেন কিনা, কোনো কোশ্চেন করেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানাবেন, ঠিক আছে। ওকে, এখন দেখি আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো যেহেতু আমাদের অঙ্কে সরাসরি ভ্যালু দেওয়া আছে, মান দেওয়া আছে, তো আমাদের এই ভ্যানিশিং পদ্ধতিতে আসতে হবে। একটাই পদ্ধতি, যে লগ আমরা কিভাবে বের করতে পারি, এখান থেকে কিভাবে আমরা ভ্যানিশ করে দিতে পারি। তাহলে এই নিয়মে যদি আমরা আসি, বা এই ভ্যানিশিং যে সূত্রটা আছে, তাহলে লগ বেজ আছে 3, তাহলে অবশ্যই আমাদের আর্গুমেন্ট হিসাবে, অর্থাৎ আর্গুমেন্ট হিসাবে আমরা 3 তো থাকবেই, তা না হলে তো আমরা ভ্যানিশ করতে পারবো না। তো 3 থাকবে, তা 3-এর ঘাত কত দেব, দিলে আমরা 27 পাবো। তাহলে 3 3 9, 3 9 27, 3 দিলেই আমরা কিন্তু এই কোশ্চেনটা আমাদের পেয়ে যাচ্ছি, তাই না। এখন আমাদের কি করতে হবে, যেহেতু লগ ভ্যানিশ করতে হবে, তাহলে মাথা সামনে নিয়ে আসতে হবে। এখন আমরা মাথা সামনে নিয়ে আসলাম, আর লগ এই যে 3, তার বেস 3 এখানে আছে, তো এটা সমান সমান আমরা 1 লিখতে পারি, তাহলে আমাদের আনসার 3। ঘ আমাদের আনসার, ঠিক আছে। হ্যাঁ, অসংখ্য ভাই বোন কিন্তু আনসার করতে পারছেন। 6-এর ঘ আনসার করছেন মাহমুদা খাতুন, হাফেজ মাহাদি হাসান আনসার করছেন, সজীব মিয়া আনসার করছেন, উম্মে তোহফা সঠিক আনসার সবার, জাসিরুল ইসলাম, নীরব মন, বইয়ের ঘ্রাণ,
হ্যাঁ, আশফিকা কাবির, সবাই আনসার করতে হবে। সজীব মিয়া, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা তাহলে 6 সবাই পারছেন, তাহলে 6 ডান, 6 ডান, কমেন্টে লেখেন 6 ডান। সবাই আনসার করবেন। অনেকে আছেন যে খাতা কলম পাশে নাই, একটু খাতা কলম নিয়ে পাশে বসে অঙ্কগুলা করেন, তাহলে আমার সাথেই কিন্তু আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। শাহনাজ রহমতুল্লাহ আনসার করছেন, মাহমুদা খাতুন আনসার করছেন, সিফাত ইসলাম ঘ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা একটু 6 ডান লিখে দেন, আমি পরবর্তী ম্যাথে চলে আসি। 7 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? এখন তো একটা কঠিন জায়গায় চলে আসছে, তাই না? আমাদের এই পরীক্ষার খাতায় একটা সহজ জায়গা থেকে যখন একটু হালকা ঘোরায় দেয়, তখন আমরা মনে করি কি না কি হয়ে গেছে, বিশাল কিছু হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের কোনোটাই কোনো কিছু হয় নাই, একেবারে সহজ, একেবারে সহজ করে ভাববেন। কোনো জায়গায় যদি এমন থাকে, আপনি সহজ করে ভাববেন, সহজ করে ভাবার বাইরে কোনো কিছু নাই। আমরা একটাই সিস্টেম কিন্তু দেখতেছি, দেখুন এটা 35তম বিসিএস আসছে এবং 19 বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসছে, আমি জাস্ট বিসিএসটা দিয়ে রাখছি 10 থেকে 20তম গ্রেডে। তো আপনি দেখুন এখানে আমাদের কোনো লগ নাই, তাই না? তো লগও নাই, আবার এখানে দেখছি যে একটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাকে আমরা কিভাবে কি করতে পারি? তাহলে আমাদের কি আছে, যে ভ্যানিশিং যে ফর্মুলা সেটাই আমাদের আসতে হবে। তো তার আগে আমাদের কি করতে হবে, এই যে 1/9 আছে, তো সেটাকে আমরা কিভাবে, যেহেতু আমাদের বেজ এখানে যে সংখ্যাগুলো থাকবে আমাদের বেজ ফর্মেটে আনতে হবে, বেজে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার কাছাকাছি আমাদের আনতে হবে। তাহলে 1/3 তার স্কোয়ার, তাহলে 1/9 হয়ে গেল, 3 3 9। এরপরে হচ্ছে আমাদের এই নিচ থেকে জাস্ট আমরা উপরে নিয়ে গেলাম -2। এখন ঠিক আছে কিনা আপনারা একটু দেখেন, নিচ থেকে যদি উপরে যায় তাহলে এটা -2। এখন এই যে মাথা, এই মাথাটা জাস্ট আপনি সামনে নিয়ে আসেন, লগের মাথা সামনে চলে আসলো। আমরা মাথার ফর্মুলার কি জানি, যে লগ বেজ, এরপরে হচ্ছে x টু দি পাওয়ার y টু দি বা b টু দি পাওয়ার c, b টু দি পাওয়ার c যদি থাকে পাওয়ার, তাহলে c লগ বেজ, এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে -2 আর লগ বেজে আছে 3, এখানে আছে 3, তো এটা সমান সমান যদি আমাদের 1 হয় তাহলে -2 আমাদের আনসার, -2ই হচ্ছে আমাদের আনসার, খ আনসার। হ্যাঁ, মাহমুদা খাতুন, সিফাত ইসলাম সবাই আনসার করছেন। নীরব মন -2, আশফিকা কাবির -2। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার কি আপনারা? এই অঙ্ক যদি আমরা ক্লিয়ার হই তাহলে একটু 7 ডান লিখে দেন, 7 ডান, 7 ডান। কোনো জায়গায় অসুবিধা আছে কি? আশা করি তো সব সমস্যা থাকার কথা না, ছোট ছোট বিষয় আমরা শিখছি যে নিচ থেকে যদি উপরে যায় পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তো এখানে 3 স্কোয়ার ছিল, স্কোয়ার মানে হচ্ছে 2, 2টা মাইনাস হয়ে গেছে। তো আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলা করে আসছি, দেখুন এখানে আমাদের +3 ছিল, এটা সামনে চলে আসছে, তো প্লাসের জায়গায় জাস্ট আমাদের মাইনাস আসছে, এতটুকুই পার্থক্য। এখানে জাস্ট আমাদের মাইনাস আসছে, এটা যেহেতু ভাগ অবস্থায় ছিল 1/9 আকারে, যেটা আমাদের 1/3 তার স্কোয়ার দিলাম, এটাকে 1/3 জায়গায় 3 টু দি পাওয়ার ইনভার্স আকারে যাচ্ছে, তাই না? ইনভার্স হচ্ছে, শুধু এতটুকুই পার্থক্য। তাহলে 8 নম্বর কোশ্চেন আনসার কি হবে, একটু সবাই দ্রুত আনসার করবেন। একই কোশ্চেন, এটা আপনারা করবেন, আমি এটা দেখাচ্ছি না। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2019 সালে কিন্তু এটা আসছে 10 থেকে 20তম গ্রেডে। সকল পরীক্ষায় কিন্তু এ ধরনের কোশ্চেন আসে, আপনি নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, 10 থেকে 20তম গ্রেড, সমাজসেবা বলেন, স্বাস্থ্য বলেন, যে পরীক্ষায় সব জায়গায় আপনি এ ধরনের কোশ্চেন পাবেন, তাই না? 7 ডান। হ্যাঁ, এখন এটা পারেন কি দেখেন, এটা তাহলে সবাই করেন। 8 নাম্বার 7 নাম্বার যদি আপনারা বুঝে থাকেন, এই 8 নাম্বার সবাই করবেন, সবার কাছ থেকে আশা করব আনসার আপনারা পারবেন, ঠিক আছে? ওকে, তো আপনারা একটু সবাই আনসার করেন। 8 নাম্বারটা কি হবে আমি একটু দেখাচ্ছি। যেহেতু আমাদের বেজ আছে, যেহেতু আমাদের অপশনে লগ নাই, অপশনে আমাদের লগ নাই মানে আমাদের লগটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে লগ ভ্যানিশ করার যে সূত্রটা আছে,
যে আমাদের বেজ এবং আর্গুমেন্ট আমাদের সমান করতে হবে। আবার এখানে আমাদের কি আছে, ভগ্নাংশ আকারে আছে। তো যেহেতু আমাদের বেজ 2 আছে, তাহলে অবশ্যই এটাকে আমাদের 2 ফরম্যাটে আসতে হবে, তার স্কোয়ার, তাই না? 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ 2 কে 3 বার গুণ করলে আমরা 8 পাই, তাই না? 8 পাই। 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি, তাই না? 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এরপরে হচ্ছে লগ বেস 2 এর পাওয়ার মাইনাস, তাই না? এখন এই মাথা যেহেতু সামনে চলে আসে, লগের বেস বেস সি আমাদের মাথা সামনে চলে আসে, তাহলে এই যে মাথা আমাদের সামনে চলে আসলো, লগের মাথা সামনে চলে আসলো, -3 লগ বেস 2, এখানে 2, এটা সমান সমান 1 হলে -3 আমাদের আনসার। তাহলে -3 আমাদের আনসার, ঠিক আছে? হ্যাঁ, নীরবে ক্লাস হচ্ছে, অসাধারণ তো বিষয়টা। ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে ক্লাস উপস্থাপন করার জন্য খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজুর রহমান ভাইয়া। হ্যাঁ, আপনারা আনসার করছেন রুকসানা আক্তার -3, মাহমুদা খাতুন -3, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী আমরা একটু 8 ডান, 8টা যেহেতু পূর্বের ম্যাথের ন্যায়, আমরা আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। 9 নাম্বার কোশ্চেন আনসার কি হবে, সবাই আনসার করবে। 9 নাম্বার কোশ্চেন আনসার কি হবে, সবাই আনসার করব যে 64 এর 2 ভিত্তিক লগারিদম কত হবে। 2 ভিত্তিক মানে কি, আমাদের বেসটাকে বেজে 2 থাকবে, ঠিক আছে? এই কথাটা জাস্ট আমরা সাজায় যদি আমরা লিখতে পারি, তাহলে এই অঙ্ক কিন্তু আমাদের কাছে সহজ। দেখুন এটাও কিন্তু 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষায় আসছে। তো আমরা একটু দেখি, এখানে 2 ভিত্তিক, তাই না? যে বেজ আমাদের 2 থাকবে, বেজে আমাদের 2, তাহলে 64। অঙ্কটা আমরা আগে লিখি। তা যেহেতু আমাদের খেয়াল রাখতে হবে অপশনে আমাদের লগ নাই, তাহলে লগটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, ঠিক আছে? ভ্যানিশিং একটাই, তাহলে ভ্যানিশ করার জন্য আমাদের একটাই নিয়ম, এটা, ঠিক আছে? এটা বেজ আর আর্গুমেন্ট আমাদের সমান করতে হবে। তাহলে লগ বেজে আছে আমাদের 2, তাহলে আর্গুমেন্ট আমরা 2 দিলাম, তাহলে 2 এর ঘাত কত দিলে, 2 এর পাওয়ার কত দিলে 64 হচ্ছে। তাহলে 2 কে আমরা যদি কয়বার গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, তাহলে কতবার হচ্ছে 6 বার, তাই না? তাহলে এখন মাথাটা সামনে চলে আসবে, মাথা সামনে আসলো, আর বেজ আর আর্গুমেন্ট সমান। তো বেজ আর আর্গুমেন্ট যদি আমরা সমান করতে পারি তাহলে 1 হয়, তাহলে আনসার আমাদের 6, ঠিক আছে? আনসার হচ্ছে আমাদের 6। সবাই ক্লিয়ার কি? 9 যদি আমরা ক্লিয়ার হই যে 9 ডান, একটু কমেন্টে জানান, দ্রুত আপনারা একটু কমেন্টে জানান যে 9 ডান। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবং আপনারা এই টপিক ক্লিয়ার হচ্ছেন কি? এই টপিক থেকে যে অঙ্কগুলো আপনাদের এতদিন সমস্যা ছিল, আপনাদের এখন ক্লিয়ার হচ্ছে কি সেটা একটু কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ, আমার এই ক্লাসটা নিয়ে সার্থক, যে আপনারা বুঝতেছেন। আমি চেষ্টা করি আপনাদেরকে অল্প কথাতেই মেইন পয়েন্টটা বোঝানোর জন্য। অল্প কথা বলে আপনাদের মেইন পয়েন্টে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে ম্যাথ জিনিসটা কিন্তু সহজ একটা বিষয়। ম্যাথ কিন্তু কঠিন নয়, ম্যাথকে কঠিন বানানো হয়। অনেক ম্যাথ ভয় পান, ম্যাথ জীবনে শিখবেন না, জীবনে অনেক কিছুতে ভয় পাবেন। এখন এই অঙ্কটা কত পরীক্ষা আসছে, তাই না? 14তম শিক্ষক নিবন্ধনে 15তম, আবার বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডে বিভিন্ন জায়গায় আসছে। এগুলা কিন্তু আসবে, এই কোশ্চেন গুলা কিন্তু আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। জয়নুল আবেদিন ওকে, ডান। বইয়ের ঘ্রাণ 9 ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা একটু দেখি এখানে আমাদের কি আছে। এত এর 5 ভিত্তিক লগ,
আমাদের 5 ভিত্তিক লগ, অর্থাৎ যে লগের বেজ হচ্ছে 5 হবে, যে লগের বেজ 5 হবে এমন একটা লগ দিয়ে আমাদের এই মানটা বের করতে হবে। কোনো একটি অঙ্কে যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে লগটাকে ভ্যানিশ করে দিতে হবে, একটাই রুল, তার বাইরে আর কোনো লোক। এখন এই কথাটা আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি একটু দেখি। এখানে আমাদের কত আছে, যে লগের বেসটা হবে 5 আর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট হিসেবে এখানে বসবে, ঠিক আছে। এখন রুট আছে তো কি হয়েছে, এখানে আপনি সূচক এবং লগে রুট দেখলেই আপনি আর সহজ হলো, রুট মানে এখানে সহজ, হ্যাঁ এখানে রুট মানেই হচ্ছে আপনার জন্য আরো সহজ। কেন, এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি, দেখুন এখানে বেজ আছে, তাহলে 5, এই 5 গুণ রুট মানেই তো হাফ, তাই না, রুট 5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/2 পাওয়ার রুটের মান, অর্থাৎ এই রুটের কোনো কিছু না থাকলে মনে মনে কি থাকে, 2 থাকে এখানে, তাই না। এখন এখানে রুট 2 আছে, মনে মনে কিছু নাই, এটা যদি এমন থাকতো যে রুট এখানে 5 থাকতো, যদি রুট 5 থাকতো তখন আমরা এই অঙ্কটা এভাবেও তো আসতে পারে, তাই না। এই যে রুটের মান 5, তখন আমরা আসলে কি করব, তাহলে এই যে এই 5 এর উপরে কিছুই নাই মানে কি আছে, মনে মনে 1 আছে, তাই না। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এটা মনে মনে 1 আছে গুণ 5 তার আছে হাফ, তাই না। এখন আমরা কি জানি, এই যে 5 তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, বেস যদি সেম হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, সরি, যদি বেস যদি সেম হয় গুণ অবস্থায় যদি থাকে তাহলে আমরা 1 প্লাস এভাবে লিখতে পারি যে 5 এর 1 প্লাস হাফ, তাহলে 1 প্লাস হাফ মানেই হচ্ছে আমাদের 3/2। এটা আমরা ক্লিয়ার কি, এটা আমরা ক্লিয়ার কি, 5 এর উপরে 3/2, কেন, এর উপরে 1 আছে আর এটা হাফ, 1 আর হাফ যোগ করলে 3/2 আসে। এখন এই মাথা সামনে নিয়ে আসে, 3/2 আর লগ বেস 5, তাহলে এটা সমান সমান আমরা আনসার হিসেবে কি দিতে পারি, 3/2 হচ্ছে আমাদের আনসার। আমরা ক্লিয়ার হলাম কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার কি, এখানে শুধুমাত্র এই যে কোনো কিছু নাই, এটার কোনো কিছু নাই মানে হচ্ছে 1, আর রুটটা তো এই 5-এর, তাহলে এটাকে এই 5 গুণ 5 তার পাওয়ার হাফ, আর এর কোনো কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে বেস যদি সমান হয় পাওয়ার দুইটা যোগ হয় তাহলে 1 আর হাফ যোগ করলে কি হয়, 3/2 হয়। এটা যদি লসাগু করেন বা যোগ করেন আপনার 3/2 হবে। হ্যাঁ সবাই পারছেন, সবাই আনসার করতে পারছেন, শাহনাজুর রহমতুল্লাহ পারছেন, মুস্তাফিজুর রহমান, বইয়ের ঘরান, রুকসানা আক্তার, সিফাত ইসলাম, সবাই আনসার করতে পারছেন। সিফাত 10 ডান, ওকে 10 আপনারা ডান, ওকে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। 4 নাম্বার পরবর্তী ম্যাথ, আমরা যে 4 নাম্বার টাইপের ম্যাথ, লগের সমাধান নির্ণয় করা, সে টাইপের ম্যাথ আমরা দেখব। এখন দেখেন এটা সমাধানের যে টাইপের অঙ্কগুলো আমরা করি সেগুলাই কিন্তু পানির মতো কলকলে কল করে ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ জাহিরুল ইসলাম রিয়াদ ভাইয়া, মাশাআল্লাহ আপনারা বুঝতেছেন, অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের এইখানে একটা অঙ্ক আছে যেটা এতক্ষণ আমরা করে আসছি, লগ ছিল, এখানে আমাদের কোনো লগ নাই। তাহলে এই অঙ্কগুলো আমরা জাস্ট যেভাবে সমাধান আর গুণটুন করি, সমাধান নির্ণয় করি, আমরা সেভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা একটু আর গুণ করি, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাই না, একটা আড়াআড়ি গুণটুন করে দেখে আমরা একটু এক্স এর মান বের করি। তাহলে এটাকে যদি আর গুণ করি তার গুণটা কেমন এসে দাঁড়াতে পারে, এই 64 আছে, তার পাওয়ার এক্স আছে, এখানে গুণ 8 আছে, সমান সমান 32। এটা আমরা আর গুণ করলাম, আড়াআড়ি গুণ, আড়াআড়ি গুণ, ঠিক আছে, ওকে। এখন দেখুন আমাদের কি করতে হবে, সবগুলা বেস সমান করে ফেলাতে হবে,
আমরা যদি সবগুলা বেস সমান করতে পারি তাহলেই কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে পারবো, কারণ আমাদের এই এক্সটা আছে পাওয়ারে। তাহলে সবগুলা আমরা 2 কে এখানে দেখি যে একটা বেজে নিয়ে আসি। আমরা একটা বেজে 64, 8 এবং 32 এই সব কিছুকে আমরা 2 এর বেজ আকারে ফরম্যাট করতে পারবো। তাহলে আমরা 2 কে 6 বার, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, তাই না? তাহলে 6 বার গুণ করলে আমরা কি পাই? এই যে আমরা এই পাওয়ার আর এক্স আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? আপনি 2 এর পাওয়ার 6 তার আবার এক্স, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয় যদি ব্র্যাকেট থাকে, ঠিক আছে? তাহলে আবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 মানে কয়বার? 2 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 সমান সমান 2 টু দি পাওয়ার 32 হচ্ছে কতবার গুণ করলে? 32 হচ্ছে কয়টা 2 গুণ করলে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ 5 বার। দেখুন এইখানে আমরা সবগুলো 2 এর বেজ আকারে আমরা কিন্তু করে ফেলছি, তাই না? এখন বেজ যদি সমান হয় এ পাশে এ পাশে এ পাশে, তো এই সাইডটা আমরা আগে কি করতে পারি? গুণ আছে যেহেতু আমরা যোগ করে দিতে পারি 6x প্লাস 3, এটুকু আমরা বুঝছি। এই 2 আর এই 2 এই বেজ সমান, তাহলে পাওয়ারে যোগ হবে, তাহলে পাওয়ারে যোগ সমান সমান 2 টু দি পাওয়ার 5, তাই না? আমরা সূচকে কিন্তু একটা বিষয় আমরা শিখে আসছিলাম, সেটা কি যদি কখনো আমাদের পাওয়ার সেম হয়, এই যে সরি বেস সেম হয়, এর পাওয়ার ধরুন এক্স সমান সমান বেস সমান পাওয়ার ভিন্ন, তাহলে আমরা কি করতে পারি? দুইটা বেস যদি সমান হয়, দুইটা বেস বাদে আমরা জাস্ট বসাই দিতে পারি পাওয়ার 2টা, এভাবেই কিন্তু আমরা বসাই দিতে পারি। তো দুই পাশে দেখুন আমাদের বেস সমান আছে, তাই না? এই দুই পাশে আমাদের বেস সমান, তাহলে পাওয়ার যেটা আছে সেটা আমরা লিখে দেব এই নিয়ম অনুসারে, এই নিয়ম অনুসারে আমরা এটা বসাবো। তাহলে 6x প্লাস 3 সমান সমান হচ্ছে 5, ঠিক আছে? তাহলে 6x সমান সমান এই 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, কারণ এই 3 যোগ আছে ওই সাইডে বিয়োগ হবে, তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2, তাহলে x সমান সমান এই 6 কি হলো? এই 2 ভাগ হচ্ছে 6। এখন যদি এটা আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে? এটা 3 দুগুণ 6, তাহলে 1/3 আমাদের আনসার হচ্ছে, তাই না? 1/3। আমি কিন্তু একটু ভেঙে ভেঙে লিখছি, এজন্য বড় হলো, কিন্তু এই অঙ্ক কিন্তু বড় না, ছোট। আমি একটু ভেঙে লিখছি, আপনি এটা যদি বুঝে থাকেন পরীক্ষার হলে আপনি 2 লাইনের ভিতরে 30 সেকেন্ডে আনসার করতে পারবেন, ঠিক আছে? আমি ভেঙে ভেঙে লিখছি বোঝানোর স্বার্থে, আপনাদের ক্লিয়ার যেন হয়। তাহলে আপনারা যদি 11 ক্লিয়ার হন, 11 একটু সবাই একটু 11 ডান লেখেন, 11 ডান। এই কোশ্চেন অনেকে হয়তো পারেন, বুঝতে পারে নাই। হ্যাঁ, অনেকে আনসার করছেন, 11 ক আনসার করছেন, উম্মে তোহফা, জাসিরুল ইসলাম আনসার করছেন, রোকসানা আক্তার, বইয়ের ঘ্রাণ, জয়নুল আবেদিন, রুমানা আক্তার, ইভা, সবাই আনসার করতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে ক্লিয়ার এটা? আপনার এই প্রশ্নের আনসার যদি ক্লিয়ার হন একটু ডান লিখে দেন যে 11 ডান, তাহলে আমরা 12 নম্বর কোশ্চেনে চলে যাব। তাহলে 12 নম্বর কোশ্চেন আনসার কি হবে সবাই একটু দেন। এই কোশ্চেনটা আসছে, দেখুন এটা শিক্ষক নিবন্ধনে আসছে, আপনারা সবাই একটু আনসার করবেন যে এটার আনসার কি হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বড় সংখ্যা, এই বড় সংখ্যাগুলো আমরা কিভাবে ফেস করব, কিভাবে সলভ করব, এটা আমরা একটু দেখব। এখানে আমাদের কি বলছে যে এত সময় এত এক্স এর মান বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে দেখে আসছি কি, এই যে বল্টো সিস্টেম, তো আমাদের কি ছিল? লগে যদি এমন হয় একটা বেস থাকে, বেস থাকে, এখানে আর্গুমেন্ট হিসেবে থাকে সমান সমান এক্স, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়াই, তাই না? এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আবার আপনি এটাকে মনে রাখার জন্য যেটা করতে পারেন যে লগ, এখানে থাকে পা, এখানে বুক সমান সমান আছে বল্টু, তো কিভাবে মনে রাখবেন?
যে বুক সমান সমান পায়ের উপর বল্টু, পায়ের উপর বল্টু, পায়ের উপর বল্টু। ঠিক আছে, বুক সমান সমান পায়ের উপর বল্টু। তাহলে এটা আমাদের বুক, এটা হচ্ছে আমাদের পা, আর এটা হচ্ছে বল্টু। তাহলে বুক সমান সমান মানে 324 সমান সমান, এই যে পা আছে আমাদের এক্স, এক্স এর পাওয়ার আমাদের 4। এইভাবে আমরা কিন্তু বসাই দিলাম। এখানে পা আছে, তাহলে বুকে বুকে আছে কে 324, তো 324 সমান সমান এই যে বেজ যেটা পা, পায়ের উপর বল্টু মানে এক্স। এখন আমরা এটা সমাধান করব। ঠিক আছে, এখন এটা আমরা সমাধান কিভাবে করব, যে উভয় পাশে আমাদের তো এক্স এর মান বের করতে হবে। তো বাম পাশে এই সংখ্যাটার উপরে 4 হবে, পাওয়ারটাও 4 হবে, এরকম যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সরাসরি এক্স এর মানটা আমরা পেয়ে যাব, তাই না? ধরুন এই সংখ্যাটার 324, এখানে কোনো একটা সংখ্যার উপরে এই 4 আছে, তাহলে উভয় পাশে যদি আমাদের পাওয়ার সেম করতে পারি, উভয় পাশে যদি আমাদের পাওয়ার সেম হয়, ধরুন এক্স টু দি পাওয়ার এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার এ, যদি পাওয়ার সমান হয়, দুই পাশে দুইটা ইকুয়েশনে বেস সমান হয়, তাহলে পাওয়ারটা বাদ দিয়ে আমরা বসাই দিতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই আমরা বসাইতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু মনে রাখবো। এখন 324কে ভাঙ্গা নিয়ে আমাদের সব থেকে কাজ। তাহলে 324কে আমরা কিভাবে ভাঙতে পারি, 324 এটাকে আমরা একটু লসাগু করি, 2 দিয়ে যায় কিনা। তাহলে 32-এর ভিতরে 16 দুগুণ 32, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে 8 দুগুণ 16, 2 1 2 81, আবার 9 দিয়ে যাচ্ছে, তাহলে 9 9 81, আবার 9কে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9। এখন দেখুন এটাকে আমরা কিভাবে ভাঙায় লিখতে পারি, সবকিছু মিলে আমাদের একটু, যে 2 দুইবার আছে আর 3 যেটা 9 আছে, এটাকে আমরা 2 2 তার স্কয়ার, 2 তার স্কয়ার এবং 3 3 3 9, 3 টু দি পাওয়ার 4, তাই না? এই ভাঙানোটা আমরা বুঝছি কি, এই ভাঙানোটা আমরা বুঝতে পারছি কিনা সেটা একটু আমরা একটু কমেন্টে জানাই। যে দেখুন এইভাবে আপনি লসাগু করে নিলেন বড় সংখ্যা, তো এখানে আমাদের 9 আছে, 9টাকে আমরা দুইবার গুণ করলাম, অর্থাৎ এই 9টাকে 3 গুণ 3, আর এখানে দুইবার আছে, তাহলে 3 কয়বার আছে, 4 বার। তাহলে এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি, তাহলে 2 এর স্কয়ার গুণ হচ্ছে 3 টু দি পাওয়ার 4 হয়। কিভাবে হলো সেটা আমরা এখানে পেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখুন আমাদের তো পাওয়ার বানাতে হবে সবসময় 4, এই 4 আমাদের পাওয়ার বানাতে হবে। এখন 2 স্কয়ারকে আমরা কিভাবে পাওয়ার 4 বানাতে পারি, দেখেন তো আমরা এটাকে আমরা এভাবেই বানাতে পারি কিনা, যে √2 তার পাওয়ার যদি আমরা 4 দেই তাহলে আসলে কি ঘটে, 2 এর স্কয়ার, আসলে 2 এর স্কয়ার কখন হয়, 4, তাহলে √2কে যদি আপনি 4 বার গুণ করেন, √2কে যদি আপনি বা এটাকে যদি গুণ করেন, এটা কি হয়, 2 হয়। তাহলে এই রুট আর রুট গুণ করলে কি হয়, কেটে যায়, রুট আর রুট গুণ করলে স্কয়ার হয়, তাহলে কেটে যায়। অথবা এভাবেই হয়, এই √2 আর √2 এটাকে যদি আমরা গুণ করি তাহলে স্কয়ার হয়, তাহলে এ স্কয়ার আর রুট কেটে গেলে 2 পাই। তাহলে √2 আর √2 গুণ করলে আমরা 2 পাই, তাহলে 4 বার আছে, অর্থাৎ 2 বার পাচ্ছি আমরা 2, আবার 2 বার পাচ্ছি 2, তার মানে 2 এর স্কয়ার। আমরা ক্লিয়ার কি এটা, আশা করি ক্লিয়ার। তাহলে √2 তার 4, আর এখানে আমাদের 3 টু দি পাওয়ার 4। এখন দেখুন আমাদের উভয় পাশে আমাদের পাওয়ার সেম আসছে, পাওয়ার সব সেম আসছে। এখন আমরা কি করতে পারি, আমরা পাওয়ার গুলো বাদ দিয়ে আমরা লিখে দিতে পারি। যখন উভয় পাশে আমাদের 4 আছে, 4 আছে, তাহলে এটাকে যদি আমরা রুট করি, অর্থাৎ আপনি যদি এভাবেও ধরেন এক্স, তাহলে ওই পাশে যে আমাদের 4 হবে, তাহলে পাওয়ার যদি সেম হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে আমরা বসাতে পারি। তাহলে এখানে আমাদের কত আছে, 3 হবে, 3√2, জাস্ট আমরা সাজিয়ে লিখলাম 3√2 আমাদের আনসার। ক্লিয়ার কি, এই অঙ্কটা আপনারা ক্লিয়ার আছেন কি? হ্যাঁ,
ভাঙানোটা আর একটু বলেন স্যার। হ্যাঁ, ভাঙানোটাই হচ্ছে এখানকার মূল আসল। দেখুন আমরা এটা লসাগু করবো, জাস্ট আমরা লসাগু করছি, কতবার যাচ্ছে 324-এর ভিতরে তো 32 আছে, 16 দুগুণ 32, আবার 4-এর ভিতরে কয়বার যাচ্ছে 2, 2 দুগুণ 4, 2 বার, তাহলে 162, তাকে আবার 2 দিয়ে ভাঙালাম, তাহলে 16-এর ভিতরে কতবার যাচ্ছে 8 বার, 8 দুগুণ 16, 2-এর ভিতরে কয়বার যাচ্ছে 1 বার, 8 2 1 2, তাহলে 81, 81-এর ভিতরে তো কত যাচ্ছে, 3 যাচ্ছে, যাচ্ছে না, 4 যাচ্ছে, যাচ্ছে না, 5 যাচ্ছে, যাচ্ছে না, তাহলে কত যাচ্ছে, 9 যাচ্ছে, তাহলে 9 নং 81। এখন আমাদের লাগবে তো 3, তাই না? ও সরি, মানে এখানে দেখে আমরা পরবর্তী 9-এর ভিতরে আমরা 3 যাচ্ছে, 3 3 9, তো 9 তো আমাদের এখানে প্রয়োজন নাই, যেহেতু আমাদের এমন একটা সংখ্যা বানাতে হবে ভাঙানো অবস্থায় যার পাওয়ার আমাদের কি থাকবে, 4 থাকবে। ঠিক আছে, যার পাওয়ার আমাদের 4 থাকবে। তো এখানে আমাদের এই স্কোয়ারটা আমরা কিভাবে রুট লিখছি, কারণ আমাদের তো স্কোয়ার থাকলে হবে না। কেন? আমাদের এক্স এর পাওয়ার 4 আছে, তো এক্স এর একটা ভ্যালু এখান থেকে নির্ণয় করতে হলে বাম পাশে যে সংখ্যাগুলো হবে তাদের পাওয়ার অবশ্যই 4 হতে হবে। ঠিক আছে, তাদের পাওয়ার অবশ্যই 4 হতে হবে। তো স্কোয়ারকে আমরা ভাঙালাম কিভাবে, যে √2 দিয়ে তার 4 দিলাম, দিলে আমাদের কত হচ্ছে, আমাদের 2 স্কোয়ার পাচ্ছি। কারণ √2 যদি আমরা একবার স্কোয়ার করি, এই যে আমরা একবার স্কোয়ার করি, তাহলে কিন্তু আমরা 2 পাই। কেন? স্কোয়ার মানে তো 2 বার গুণ, √2 2 বার গুণ, এই 2 বার গুণ হলে আমাদের কি হয়, 2 হয়। তাহলে 2 বার যদি 2 হয়, তাহলে 4 বার কত হবে, 4 হবে, কারণ 2 গুণ 2 হবে, তখন 4 হবে, আর 4 মানেই তো 2 স্কোয়ার। এখন আশা করি ক্লিয়ার সবাই। 12 একটু সবাই কমেন্টে জানান যে ডান, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আশা করি এটা ক্লিয়ার হবে। আর আপনাদের কাছে আমি এই পিডিএফটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাও পিং করে দিয়ে দিতে বলতেছে, আপনারা যুক্ত হয়ে যান আমাদের এই গ্রুপ দিয়ে। গ্রুপ পিং কর আমাদের কমেন্টে, হোয়াটসঅ্যাপ গ্রুপ পিং করা থাকবে বা দিয়ে দিচ্ছে অফিসিয়ালি, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমরা এই পিডিএফ গুলা আমাদের গ্রুপেই দিয়ে দেব, যেন আপনাদের এটা পরবর্তীতে সমাধান করতে সুবিধা হয়। 12 ডান। 12টা একটু বেশি সময় চলে গেছে। 13 নম্বর কোশ্চেনের আনসার কি হবে সবাই করবেন। এটা কিন্তু সহজ, এবার কঠিনটা করে আসছে, সহজটা এবার সহজ, সবাই পারবে, সবাই করবে, আশা করি এটা সবাই পারবেন, এটা সবাই করবেন। 13 নম্বর কোশ্চেনের আনসার সবাই করবেন। এই কোশ্চেন কিন্তু এই যে 13তম প্রভাষকে আসছে, সহকারী প্রোগ্রামার, খাদ্য মন্ত্রণালয়, এগুলোতে আসছে, এগুলো বিভিন্ন পরীক্ষা আসবে। আপনাদের আজকের সূচক বা লগারিদমের সকল টপিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন, আরেকবার দেখবেন, তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হবেন। হ্যাঁ, পিডিএফ চাই, আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়, পিডিএফ গুলো আমরা সেফ রাখি আপনাদের জন্যই। তো আমরা পিডিএফ গুলো, আমাদের যে গ্রুপগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, আপনারা যুক্ত হয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ পিং করা দেওয়া থাকবে, যে কোনো জায়গায়, যে কোনো গ্রুপে, আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপে যুক্ত হবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখুন আমাদের এখানে কি আছে, এই একই সিস্টেম। এখানে আমাদের পা আছে, এটা পা, তাই না? এটা বুক, এটা বল্টু, আপনি যদি এভাবেই মনে রাখেন। হ্যাঁ, বল্টু। তাহলে আমাদের সূত্র কি, বুক সমান সমান পায়ের উপর বল্টু, এটা ঠিক আছে। তাহলে বুকে মান কত আছে, 9 সমান পায়ে কত আছে, x, তার উপর কত আছে 2, তাই না? আগের অঙ্ক এই অঙ্ক একই, জাস্ট ওই ইকুয়েশনটা একটু বড় ছিল, এই ক্যালকুলেশনটা বড় ছিল, এটা ছোট। তাহলে আমরা এক্স এর মান বের করব, যেহেতু আমাদের এক্স এর মান চাইছে, এই √9, তাহলে 3 3 × 9, 3 আমাদের আনসার। এটা সবাই পারবে, সহজটা।
কঠিনটা আগে দেখে আসছি। এই যে আপনাদের যারা পিডিএফ নিতে চান বা নিতে ইচ্ছুক, আমাদের এই যে পিডিএফ যে গ্রুপটা কমেন্টে পিং করা আছে, আপনারা এখান থেকে যুক্ত হয়ে যাবেন আমাদের এই গ্রুপে। তাহলে আমরা এখানে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। রোমানা আক্তার ইভা, ঠিক আছে, পিডিএফ সাইট গ্রুপটাই যুক্ত হয়ে যান, ঠিক আছে। এটা আমি লাইভে থাকা অবস্থায় আমি সেভ রাখবো, দেখবেন যে আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখনই ক্লাস শেষ হলে এটা দিয়ে দেবো। তবে আপনাদেরকে শর্ত, আপনারা একটু শেয়ার করতে হবে, একটু বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের জন্য আমরা এত কষ্ট করি, আপনারা এত কিপটামি করবেন কেন? শেয়ার করে দিবেন সবাই, সবাই নিজেদের টাইম লাইনে হলেও একটু শেয়ার করে দিবেন সবাই। সবাই একটু নিজেদের টাইম লাইনে হলেও শেয়ার করে দেবেন। 13 আপনার ডান ক্লিয়ার কিনা একটু ডান লিখে দেন। 13 ডান একটু দ্রুত আপনারা কমেন্টে লেখেন যে হ্যাঁ 13 ডান। মাহমুদা খাতুন আনসার করছেন, রুকসানা আক্তার, পিডিএফ সাইড রুমানা আক্তার, নীরব মোহন, হ্যাঁ শাহনাজ রহমতুল্লাহ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা 14 নম্বর কোশ্চেনে আনসার কি হবে বলেন? একই কোশ্চেন, এটা কিন্তু 11তম শিক্ষক নিবন্ধনে আসছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আসছে, 10 থেকে 20তম করে প্রাইমারি নিবন্ধন, সকল চাকরি পরীক্ষায় কিন্তু এই ব্লগের থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো এটাও আমাদের সহজ, ওই একই নিয়মে আমি দু একটা বেশি রাখছি, কেন যে আপনাদের এখানে সমস্যাগুলো হয়। তা আমি খুব বেশি আর সূত্র দেখাচ্ছি না, আমি জাস্ট এভাবেই যে আমাদের এখানে কি আছে, পা আছে, এটাতে বুক আছে, এটাতে বল্টু আছে। তাহলে বুক সমান সমান পায়ের উপর বল্টু। আবার এটাকে আপনি এভাবেও লিখতে পারবেন, লগ বেজ এক্স বেজ ওয়াই সমান এক্স। তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই এভাবে আমরা লিখতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা যারা পারি তারা এভাবে করব, ঠিক আছে। তাহলে বুকে মান কত আছে? 25 সমান পায়ে কি আছে? এক্স, বল্টু কি আছে? 2। তাহলে আমরা এক্স সমান রুট টু দি পাওয়ার 25 সমান 5 আনসার আমাদের, তাহলে 5, ঠিক আছে। ক্লিয়ার কি আমরা সবাই? হ্যাঁ সবাই আনসার করতে পারছেন, সবাই আনসার সঠিক। 15 নাম্বার কোশ্চেন আনসার কি হবে? সবাই দ্রুত আনসার করবেন, সবাই কুইক। 42তম বিসিএস আসছে, 7ম শিক্ষক নিবন্ধনে আসছে। এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ। শর্ট টেকনিকও ম্যাথে ডাইরেক্ট রুট করা, শর্ট টেকনিকে ম্যাথে ডাইরেক্ট রুট করা, হ্যাঁ আপনি করতে পারবেন যে কোনো ভাবে। শর্ট টেকনিক যেভাবে আপনি যদি বুঝে থাকেন, বেসিক বুঝে আপনি আসলে ম্যাথের টেকনিক, অনেকে মনে করে যে শর্টকাট না, আমি বেসিক, আসলে বেসিক থেকেই তো শর্টকাট বা টেকনিক আসে, তাই না? আপনাকে বেসিক বুঝে আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত, আপনি বেসিকটা বুঝেন। শর্ট টেকনিক এমনিতেই আমরা পারবো, যারা ক্যালকুলেশন একটু প্র্যাকটিস করলে দেখে আনসার করতে পারবো। আমি এটা দেখে আনসার বলতে পারতেছি, আপনিও পারবেন। তাহলে এখানে আমাদের কি আছে? 1/9 আছে সমান 2, এটা আছে, তাই না? এখন এখানে দেখুন আমাদের কি আছে, এই যে বুকে যে মানটা আছে সেই মানটা আমাদের কি আছে? ভগ্নাংশ আকারে। তাহলে এই যে আমরা বুক সমান পায়ের উপর বল্টু, এবারটা বসাবো। তাহলে বুক সমান 1/9 সমান পা আছে কি? -2, হ্যাঁ এটা, তাই না? এখন দেখুন আমরা এটা জাস্ট এভাবে লিখি, 1/9 সমান 1/x তার স্কোয়ার, তাই না? আমরা একটু আড়াআড়ি গুণ করি। এবার এক্স স্কোয়ার সমান 9, তাহলে এক্স সমান কি? এই যে এটা যদি আমরা 9কে রুট করি তাহলে 3 হয়, 3 3 9 আনসার। হ্যাঁ
ক আনসার রুমানা আক্তার আনসার, ইসমাত জাহান হানি অনেক দেরিতে আসছেন। যারা অনেকে দেরিতে আসছেন তাদেরকে ধন্যবাদ। ক্লাসটা শুরু থেকে দেখবেন, অবশ্যই দেখবেন। আর যারা আপনারা পিডিএফ নিতে চান কমেন্টে পিডিএফও লিখতে পারেন, অথবা কমেন্টে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি এই গ্রুপে এই পিডিএফটা সেভ করে রাখবো। তো আমাদের ক্লাস আজকে কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। আর যারা ক্লাসটা মিস করছেন অবশ্যই আরেকবার একটু দেখবেন। এবং আমাদের যে জেনারেল ফুল কোর্স 19তম শিক্ষক নিবন্ধন ক্লাস কেমন ছিল সেটা একটু কমেন্টে জানান যে ক্লাস কেমন লাগলো। এভাবে ক্লাস নিলে বা এভাবে ক্লাস করলে আপনাদের সকল টপিকে কনফিউশন ক্লিয়ার হবে কিনা, ক্লাস কেমন লাগছে, কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানান। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে ক্লাস কেমন লাগছে। আর এভাবে ক্লাস করলে আপনারা আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছেন কি, এবং আপনারা যাদের আমাদের পেইড বেসে যারা যুক্ত হতে চাচ্ছেন একটু দ্রুত কমেন্টে জানাবেন। তাহলে আমরা এই লাইভ চলাকালীন সময় একটা অফার আপনাদের জন্য দিয়ে দেব। যারা নিবন্ধনের জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চান, অথবা সাবজেক্টিভে ভর্তি হতে চান, অথবা জেনারেল প্লাস সাবজেক্টিভ এই দুইটা একসাথেই যদি আপনারা ভর্তি হতে চান, সেটা একটা অফার মূল্য আমি দিয়ে দেবো আপনাদেরকে। আর ইউনিয়ন যে সমাজকর্মী যে পদ আছে, এখানে যে আমাদের যে কোর্সটা চলমান আছে এটা আমরা পরীক্ষার আগেই শেষ করে দেব। তো আমি বেশ কিছু অফার আপনাদের জন্য দিয়ে দেব। যারা আমাদের কোর্সের ভর্তি হতে ইচ্ছুক তারা একটু কমেন্টে জানাবেন যে ভর্তি হতে চাই, অথবা আমাদের কোড ব্যবহার করবেন MS অথবা GS লিখে যদি আপনি কমেন্ট করেন তাহলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি লাইভ চলাকালীন সময় যারা জেনারেল প্লাস সাবজেক্টিভ 19তম শিক্ষক নিবন্ধনে জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হবেন তাদের জন্য, যেমন আমাদের যদি জেনারেলে হন 1499 টাকা, 1499, সাবজেক্টিভে আপনার 1099 টাকা। যদি দুইটা একসাথেই যদি আপনার কেউ ইন্টারেস্ট থাকেন তাহলে 2300 টাকা আপনি ভর্তি হতে পারবেন। ইউনিয়ন সমাজসেবা এটা 999 টাকা, এটা লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 899 টাকা। এই যে লাইভ কেটে গেলেই কিন্তু এটা অফার আপনি পাবেন না। এবং অল জব ম্যাথ ফাউন্ডেশনে যেটাতে 650 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। 650 টাকা দিয়ে এখানে PDF পাবেন, অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক প্রত্যেকটা PDF আমি দিয়ে দেবো। এখানে ক্লাসগুলা এখানে 70 প্লাস বা 70 প্লাস ক্লাস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যাদের ম্যাথে সমস্যা, ম্যাথে বেসিক শিখতেছেন, 2টা ম্যাথ দেখছি খুব ভালো লাগছে স্যার, যারা পরে আসছেন তারা তো প্রথমের মজা পান নাই, তাই না? ফার্স্টেই যেভাবে ভর্তি হতে চাই, রিয়ামণি অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? হ্যাঁ, সুমাইয়া ইসলাম আমি ভর্তি হয়েছি, অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হতে চাই একটু দ্রুত আমরা কমেন্টে জানাবো, যে তাহলেই কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। যারা ভর্তি হতে চান নিবন্ধন জেনারেল প্লাস সাবজেক্টিভ, আমাদের যে জেনারেল যে শিক্ষকগুলো আছে আপনারা কিন্তু অলরেডি জানেন যে আমাদের প্যানেলে 90% BCS ক্যাডার। আমাদের সকল সাবজেক্টে কিন্তু অসংখ্য শিক্ষক কিন্তু আমাদেরকে ক্লাস নিচ্ছেন। পাশাপাশি সাবজেক্টিভ ক্লাসগুলো 19তম শিক্ষক নিবন্ধনে যারা সাবজেক্টিভে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই, আমাদের কিন্তু সার্কুলার যে কোনো সময় আসতে পারে, এবং সার্কুলার চলে আসলে আপনি কিন্তু সময় কম পাবেন। তো আমি তো শেষে আসলাম, তিনটা শুধু ম্যাথ দেখলাম। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে লাইভটা শেষ হলে শুরু থেকেই বেসিকটা আবার একটু দেখবেন, এবং সূচকের যে অঙ্কগুলো আছে, সূচকের যে একটা ক্লাস আমি ইতিপূর্বে নিয়েছি সেই ক্লাসটাও দেখবেন, এটাও দেখবেন। অবশ্যই ক্লাসটা দেখবো স্যার, ওকে, অসংখ্য ধন্যবাদ। তো যারা ভর্তি হতে ইচ্ছুক লাইভ চলাকালীন সময় আপনি কিন্তু এই অফারটা পাচ্ছেন। লাইভ শেষ হলে আপনি কিন্তু এই অফারটা পাবেন না, যে 2টা কোর্স যদি আপনি একসাথে এনরোল হন, যেহেতু
19তম শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক হতে চান তাদের কিন্তু 2টা কোর্সেরই প্রয়োজন হবে, অর্থাৎ আপনার জেনারেলটাও যেমন প্রয়োজন হবে, আপনার সাবজেক্টিভটাও সেম ভাবে প্রয়োজন হবে। এবং যারা সমাজসেবাতে আবেদন করছেন তাদের জন্য আমরা 60+ ক্লাসের মাধ্যমে আমরা সকল সিলেবাস আমরা শেষ করে দেব। আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুত ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি বা দেব। কোর্সের সাথে আপনার বই পাবেন, সমাজসেবার যে বই, এটা আপনারা কিন্তু আমাদের কোর্সের সাথে বই পেয়ে যাবেন। এই বইতে আপনার টপিক ভিত্তিক প্রত্যেকটা ক্লাস পাবেন এবং এই বই থেকে আপনি 99% অর্থাৎ 99% আপনি কমন এখান থেকে ইনশাল্লাহ পাবেন, হুবহু কমন পাবেন, এতটুকু গ্যারান্টি আপনাদেরকে আমরা দিতে পারি। যেহেতু আমাদের বইটা ওভাবেই, আমাদের যে বইগুলো আছে সবগুলা বই হচ্ছে ওভাবেই রচিত, যে গবেষণা করে যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। কারণ এই কোর্সের সাথে আমরা যেহেতু বই দিচ্ছি, তাহলে আমাদের এই বই থেকে যদি না আসে তাহলে আমাদের তো কি, আমাদের স্টুডেন্টের সাথে যে কমিটমেন্ট সেটা কিন্তু আমাদের ভঙ্গ হয়। তো আমাদের সেভাবেই রিসার্চ করে গবেষণা করে প্রত্যেকটা টপিক সাজানো, গবেষণা করে যে এর বাইরে আপনার আসার কোনো সুযোগ নাই। যে বই যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেভাবেই কিন্তু আমাদের বইগুলো রচিত। তো আমাদের এই প্ল্যাটফর্মের সকল টিচার অলরাউন্ডার অসংখ্য ধন্যবাদ, হাসান ইমরান ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো আমরা যারা ভর্তি হতে ইচ্ছুক বা আমাদের কোর্স সম্পর্কে ইন্টারেস্ট আছেন তারা একটু দ্রুত কমেন্টে জানায় জিএস অথবা এমএস, জিএস অথবা এমএস লিখে একটু দ্রুত আমরা কমেন্টে জানাই, তাহলেই কিন্তু আমরা স্যার আমরা যারা পেইড বেসে ভর্তি হয়েছে তাদের ক্লাস কবে থেকে শুরু হবে এবং বই কবেই পাবো, বইটা আপনারা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরেই পেয়ে যাবেন। আমাদের কোরিয়ারের সকল কাজ চলমান আছে, আজকে আমরা প্যাকিং করে দিচ্ছি মোটামুটি কোরিয়ারের সাথে। আমাদের তো একটা মার্চেন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত, তো সামান্য একটু কিছু ডকুমেন্টেশনের কাজের জন্য আমাদের 2-1 দিন লেট হচ্ছে। আপনারা বই ইনশাল্লাহ পেয়ে যাবেন 2-1 দিনের ভিতরেই, আমরা বুকিং করে দিচ্ছি। আপনারা যারা ভর্তি আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা খুব দ্রুত ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো। আশা করি আমরা এই মাসের ভিতরে আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু করে দেবো, যেহেতু অক্টোবর মাসের শেষের দিকে আমরা সমাজসেবার যে পরীক্ষাটা এটা হওয়ার সম্ভাবনা আছে। তো তার আগে ইনশাল্লাহ আমরা সিলেবাস শেষ করে দেবো, আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনার বইটা নিয়ে আমাদের যে এক্সট্রা যে ক্লাসগুলো হচ্ছে এটা করতে থাকেন, যেমন আজকে আমাদের একটা টপিকে ক্লাস হলো। তো এইভাবে আমাদের ক্লাসগুলো করেন, আমরা ইনশাল্লাহ পেইড বেসের ক্লাসগুলো আমরা খুব দ্রুতই আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ হাসান মাহমুদ ভাইয়া, মাশাআল্লাহ আপনি আমাদের সাথে যুক্ত আছেন।